চাকরি প্রত্যাশী বন্ধুরা, আপনাদের অনেকেরই জিজ্ঞাসা ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পেশকার পদের পরীক্ষাটি এমসিকিউ হবে নাকি লিখিত হবে আসলে, এবং পরীক্ষাটি কবে হবে। তো এটা আজকে আপনাদেরকে ক্লিয়ার করব। তো জানতে হলে পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন এবং চাকরি সম্পর্কিত সকল তথ্য পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো কথা না বাড়িয়ে চলুন জেনে নেই। তো প্রথমেই যে কথাটি বলবো সেটা হচ্ছে সার্ভেয়ার, ট্রাভেস সার্ভেয়ার, কম্পিউটার অপারেটর, ড্রাইভার, এই সব পদের পরীক্ষা কিন্তু হয়ে গেছে। নাজির কাম ক্যাশিয়ার পর্যন্ত এই পদের পরীক্ষা হয়ে গেছে এবং এইগুলো রেজাল্টও কিন্তু পাবলিশড হয়ে গেছে এবং কারা কারা চূড়ান্তভাবে মনোনয়ন ও কমপ্লিট। তো এখন বাদ আছে হচ্ছে আপনাদের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, পেশকার, রেকর্ড কিপার, খারিজ সহকারী, ঘাস মোহরার, কপিস্ট কাম বেঞ্চ সহকারী, অফিস সহায়ক, চেইনম্যান, এই পোস্টগুলোর পরীক্ষা মানে এখনো বাকি আছে। তো এরপরে কিন্তু আপনাদের পরীক্ষাটা হওয়ার সম্ভাবনা পেশকার এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এটা শূন্য পদের সংখ্যা ছিল 21টি। তো এটাই অতটা বেশি সংখ্যক প্রার্থী নাই, তবে পেশকার, রেকর্ড কিপার, খারিজ সহকারী এইগুলোতে চাকরি প্রার্থী আছে প্রায় 1 লাখের উপরে। 1 লাখের উপরে আবেদন আছে। তো আগে বিগত দিনগুলোতে পরীক্ষা কিন্তু লিখিত পরীক্ষা হইতো, কিন্তু তখন কিন্তু এত প্রার্থী ছিল না এবং পোস্টের সংখ্যা কম ছিল এবং আবেদনকারীর সংখ্যা কম ছিল। কিন্তু এইবার যেহেতু প্রার্থী বেশি, সেই ক্ষেত্রে তারা এমসিকিউ পরীক্ষা নিতে পারে, আবার লিখিত পরীক্ষাও নিতে পারে। 50-50 চান্স। আসলে কেউই কিন্তু শিওর দিয়ে বলতে পারবে না যে এটা এমসিকিউ হবে বা লিখিত হবে। যদি কেউ বলে যে এটা এমসিকিউ হবে, তাহলে এটা সম্পূর্ণ মিথ্যা। আপনি এমসিকিউ প্রিপারেশন নিয়ে গেলেন কিন্তু পরীক্ষার হলে গিয়ে দেখলেন যে পরীক্ষা লিখিত, তাহলে কিন্তু আপনি একটা ধরা খাইলেন। তো এই জন্য আপনাদের দুইটারই প্রিপারেশন নিতে হবে, এমসিকিউ প্লাস লিখিত। দুইটার প্রিপারেশন আপনাদের নিয়ে যেতে হবে এবং পরীক্ষার হলে যাতে যেটাই যেভাবেই পরীক্ষা আসুক আপনারা পাশ করতে পারেন। তো এই ছিল কথা। এবং এমসিকিউ পরীক্ষা যদি হয় তাহলে 100 মার্কের হবে এবং সময় থাকবে 1 ঘন্টা। আর লিখিত পরীক্ষা হলে 90 মার্কের হবে, সময় থাকবে 1.5 ঘন্টা। এটা হতে পারে। এবং পরীক্ষাটি কবে হবে? পরীক্ষাটি হবে এখন যেহেতু এখনো ঈদ আসে নাই, তো এটা আমরা বলতে পারি পরীক্ষাটি এপ্রিলের মাঝামাঝি সময় যে কোনো সময় হবে এবং প্রথম পরীক্ষাটি হবে কিন্তু পেশকারের। ফার্স্টে যারা আর কি পেশকার পদে আবেদন করে রাখছেন তারা অবশ্যই এখন রিভিশন কমপ্লিট করে রাখবেন। এবং আপনাদের কাছে আরেকটি অনুরোধ, সেটা হচ্ছে আপনারা কেউ সাজেশন কিনবেন না, কারণ চাকরি পরীক্ষার যে সাজেশনগুলো বিক্রি করে এগুলো পড়লে আসলে সেইভাবে হয় না। আপনারা টপিক ওয়াইজ পড়বেন এবং 10 থেকে 45তম বিসিএস পর্যন্ত সকল প্রশ্ন এগুলো আপনারা একেবারে ঝাড়া মুখস্থ করে ফেলবেন। অঙ্ক গুলো সব মানে সব অঙ্ক আর কি, অঙ্ক তো আর মুখস্থ করার জিনিস না, ওইগুলো আপনারা বেসিক থেকে ক্লিয়ার করে করতে হবে। অঙ্ক এবং ইংরেজি জেনারেল নলেজ, যেটাকে আমরা জিকে বলি। তো এইগুলোর বিষয়ে আপনাদের হার্ড প্রিপারেশন থাকতে হবে। চারটা বিষয়, সেটা হচ্ছে বাংলার গ্রামার এবং আর একটা হচ্ছে সাহিত্য পাঠ। তো এইগুলো আপনারা বিসিএস এর যে প্রশ্ন প্যাটার্ন এটা ফলো করবেন। ওইখান থেকে আপনাদের যদি এমসিকিউ পরীক্ষা হয় তাহলে মোটামুটি ওইখান থেকেই 60টা 60% অর্থাৎ 60 মার্ক আপনাদের হুবহু কমন থাকবে এবং আর 20 মার্ক থাকবে আপনাদের বিভিন্ন চাকরি পরীক্ষাতে আসা বিগত সালের প্রশ্ন ওইগুলো থাকে। আর 20 মার্ক থাকবে লিখিত প্রশ্ন, ওইগুলো যারা ওই 20-এ যারা ধরেন 10 পাবে বা 7 পাবে তারাই মোটামুটি চাকরিটা পাবে। তো যাই হোক, আসলে প্রশ্ন প্যাটার্ন আপনারা জানেন, এখন যেহেতু অনেক আবেদনকারী সেহেতু প্রশ্ন একটু কঠিন হবেই। তো আপনারা জব সলিউশন পড়বেন, অবশ্যই বিগত সালের প্রশ্ন করবেন, এখানে সবই রিপিট কোশ্চেন থাকবে। তো এবং চাকরির পরীক্ষার ডেট কিন্তু এখনো দেয় নাই। আপনারা আগে হতাশ হবেন না। অনেকে আসলে বলতেছে কবে হবে পরীক্ষা, আসলে পরীক্ষা আদৌ হবে কিনা। পরীক্ষা অবশ্যই হবে এবং পরীক্ষাটি এখন অবশ্যই 100% ফেয়ার হবে। তো চাকরি সম্পর্কিত এরকম সকল তথ্য পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে।